আজকে আপনাদেরকে জানাবো যাযাবর জনগোষ্ঠীর নাম। কেউ বলে বাদান্নি, কেউ বলে বেদি, কেউ বলে আবার মান্দার। এসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব। যাযাবরের জনগোষ্ঠীটি 1638 সালেই প্রথমে বাংলাদেশের বিক্রমপুর এবং শরীয়তপুরে আসে আরাকান রাজ্য থেকে, এবং এরা সমগ্র বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ, আপনারা কি সবাই কি এক গোষ্ঠীর নাকি? আসাম, ত্রিপুরা এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। এই বেদেপল্লীর মানুষ হলো প্রান্তিক জনগোষ্ঠী। এতে 98% লোকে সীমার নিচে এবং 95% লোকে শিক্ষা থেকে বঞ্চিত। 5% শিশু শুধু পড়াশোনাই করে। কারণে এদের প্রধান পেশা হয়ে ওঠে মানুষদেরকে সাপ খেলা দেখা এবং তাবিজ তুমার ভেষজ গাছের ওষুধ দিয়েই কিছু চিকিৎসা করা। এরা আসলে মূলত নিজেরাই কোনো চিকিৎসা নেয় না, নিজেরাই বিশ্বাস করে নিজেদের চিকিৎসায় তারা নিজেরাই সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। আমরা আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানা অন্তর্গত বর্মি ইউনিয়ন এবং বর্মা বাজার নামে, বর্মা ব্রিজ নামে পরিচিত শীতলক্ষ্যা নদীর পাশেই এই বেদেপল্লী, ছোট একটি বেদেপল্লী। এদের জীবন মান নিয়েই আপনাদের কিছু বলার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ওরা নদীতে গোসল করতেছে। ও সুন্দর সুন্দর, খুব সুন্দর। নাচতে পারেন? ভালো। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? ও এত নায়ক তাহলে। এখন বেশিক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে দেবো। বেদেরা মূলত নদীর পাশে এরা বসবাস করে, কারণ এদের চলাচল ব্যবস্থার জন্য নদীপথটা এরা বেছে নেয়, কারণ এরা গোসল করতে পারে চচ্চলভাবে। কারণ যেহেতু গান 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 সুন্দর হচ্ছে। একটা গান শুনে যান, আপনাদের কাছে আসছি। ছোট ভাই, সুন্দর করে একটা গান গাও না। ও এটা আচ্ছা, আপনার স্বামীকে বলেন একটা গান গাইতে। আপনার গান না, পাগল হওয়ার দরকার নেই। গান 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 একটু শুন। বেদেপল্লীর মানুষই দিন গ্রাম করবে আর তারা সন্ধ্যা হলে বাসায় ফিরবে, গোসল করবে। এই দেখতে পাচ্ছেন তারা নদীতে গোসল করতেছে। কাকা আসাতে ভয় পাইছেন? কাকু কইলাম একটা গান শুনে ফেল লাগে। ওই যে ওরে, আর আমরা দূরে থেকে আসছি দেখার জন্য, তাহলে আমরা কি উপভোগ করব? গান গাও। এটা তো না, গান গাও, একটা গান গাও। পড়াশোনা করো না? কি করে তোমার আম্মুর লগে যাও? তোমার আম্মু কি করে? আম্মু কি করে? ও আচ্ছা আচ্ছা।